নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তুফান 2 নিয়ে। এবং পাশাপাশি একটা জিনিস নিয়ে প্রচণ্ড পরিমাণে হিউমার ছুটছে, যে আমরা জানি সম্ভবত রায়ন রাফি স্যার তিনি পরবর্তী যে প্রজেক্টটা করতে চলেছেন সেটা জিদ্দার সাথে, যেটার নাম হতে চলেছে লায়ন। এবং তার সেখানে আমরা শুধু জিৎ নয়, জিতের পাশাপাশি শরীফুল রাজকেও কিন্তু দেখতে পেতে চলেছি। তবে এখন বিভিন্ন জায়গা থেকে এরকম হিউমার্স আসছে নাকি তুফান পার্ট 2 এ কিন্তু জিদ্দার ক্যামিও থাকতে চলেছে, এরকম কিন্তু বিভিন্ন জায়গাতে আপডেট আসছে। তো সেখান থেকে আমি একটা মোটামুটি প্রেডিকশন দেবো। দেখুন, প্রথমত হচ্ছে আমার মনে হয় এটা একটা জাস্ট হিউমার্স হতেও পারে, যে তারা প্ল্যান করছে, কিন্তু আমার মনে হয় এটা জাস্ট হিউমার্স। কারণ জিদ্দার সাথে তার একটা সিনেমা করার ইচ্ছা ছিল, এবং জিদ্দার যে ছবিটা সেটাই 3টে পার্টে বানানো হবে। হয়তো হতে পারে যে পরবর্তী সময় এটা হতেও পারে যে আমি যেটা বলছি সেটা ভুল, বাট আমার মনে হয় না যে এই মুহূর্তে হঠাৎ করে তুফান ছবির সাথে কোনো কানেকশন জিদ্দার সাথে একটা বড় স্টারে হুট করে হয়ে যাবে। এবং তুফান ডেফিনেটলি তুফান একটা দারুণ ছবি, এবং সেই কারণে আমি মনে হয় না যে তুফান ছবিতে এই হুটহাট করে এর ক্যামিও ওর ক্যামিও করতে গিয়ে ছবিটার 12টা বাজাবে। তো ছবিতে অবশ্যই ক্যামিও থাকবে। তবে দেখুন, মেন হচ্ছে এখানে তুফানের ক্যারেক্টারটা আমরা জানি বিরাট খতরনাক একটা ক্যারেক্টার, বিশাল ভয়াবহ একটা ক্যারেক্টার। এবার জিতের ক্যারেক্টারটা একটা লায়ন, একটা ভয়াবহ ক্যারেক্টার হবে। এবার এখানে দুজনের মধ্যে আমরা জানি তুফান যতই সে সামনে ভিলেন, বাট তার ক্যারেক্টারটা ভিলেন হলেও সে কিন্তু সাধারণ মানুষের কাছে বা যারা দর্শক রয়েছে সিনেমা প্রেমিক তাদের প্রত্যেকের কাছে কিন্তু হিরো। এবার সেখানে কখনোই সাকিব খানের ক্যারেক্টারটাকে রায়হান রাফি একটা পুরোপুরি প্রপারলি ভিলেনের ক্যারেক্টার কিন্তু প্রেজেন্ট করতে পারবেন না। এটা প্রথম কথা। দ্বিতীয়, আমার যেটা মনে হয় জিৎ হচ্ছে এমন একজন হিরো, তাকে সম্ভবত মানুষজন কোনো দিনই ভিলেন হিসাবে মানবে না। অর্থাৎ জিতের ক্যারেক্টারটাকেও হুট করে যে একটা ভিলেনের ক্যারেক্টার হিসেবে ঢুকিয়ে দেবো, এবং পাশাপাশি জিৎ এবং মানে সাকিব খানকে নিয়ে একটা ইউনিভার্স হয়, এটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে একটু পসিবল না। তবে দেখা যাক, হতেও পারে। সিনেমা জগতে অসম্ভব বলে কোনো কিছু হয় না, হতেই পারে। তবে এটা যদি হয় সেটা নিয়ে আমি তো প্রচণ্ড এক্সাইটেড থাকবো এবং প্রচণ্ড খুশি হব। বাট আমি তুফান 2 নিয়ে প্রচণ্ড বেশি এক্সাইটেড। এবং এর পাশাপাশি একটা হিউমার্স আসছে যে যে তুফান 2 নাকি সম্ভবত 2025-এর কুরবানি ঈদে আসতে চলেছে। তো এটা আমার মনে হয় কখনোই কিন্তু সম্ভব নয়। তার কারণ রায়হান রাফি স্যার তিনি বলে দিয়েছেন যে তুফান পার্ট 2 তিনি একটু সময় ধরে বানাতে চান, এবং পাশাপাশি তুফান পার্ট 2-এ যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে সেই বিষয়টার উপর তিনি কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা করছেন। তো সুতরাং এটা জিনিস একটা জিনিস তো ক্লিয়ার যে তিনি এই জিনিসটার উপর ত্রুটিটাকে না থাকে তার ব্যবস্থা করছেন, সেই কারণে তিনি সময় দিতে চাইছেন। এবং যেহেতু এখন তার একটা প্রজেক্ট আসছে জিতের সাথে, যেটার নাম হচ্ছে লায়ন, এবং এখন তিনি এই কাজে ব্যস্ততার মধ্যে, সম্ভবত আমার মনে হয় না তাড়াহুড়ো করে সে তুফান 2-কে নিয়ে আসবে। তো তুফান 2 আমার মনে হয় না সম্ভবত এবছরে আসবে। এবং তিনি তো একটা পরিষ্কারভাবে জানিয়েও ছিলেন যে সম্ভবত তার যদি কয়েকটা ইন্টারভিউ আমরা দেখেন তারা কিন্তু সে কিন্তু কখনোই বেশিরভাগ জায়গায় বলেন, তিনি বলেছেন 2026-এর ঈদে আসতে পারে। তো 2025-এ ঈদে আসবে বলে আমার তো মনে হয় না। তোমাদের কি মতামত তোমরা জানিও। আর তুফান 2-র বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আর তুফান 2 আর লায়ন কি এক ইউনিভার্সের পার্ট হতে পারে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিওতে।